হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ACC 3-তে পলিটিক্যাল সায়েন্স রেখেছো এবং ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস থ্রু লিগ্যাল লিটারেসি এই বিষয়টি নিয়ে পড়াশোনা করছো, তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান এর আগে আমি দিয়ে দিয়েছি এবং এর থেকে অধ্যায় ভিত্তিক যত গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন হতে পারে ইম্পর্ট্যান্ট সেগুলোও আমার চ্যানেলে দেওয়া আছে। এগুলো তোমরা আমার একটি 5th সেমিস্টারের প্লে লিস্ট আছে, সেখানে যাও, গিয়ে সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নাও এবং পরীক্ষার প্রস্তুতি নাও। তো এর আগে বলে রাখি, এই হচ্ছে আমার সাজেশানের মধ্যে আমি 10টা প্রশ্ন রেখেছি মোটামুটি। এই 10টা প্রশ্নের থেকে কিন্তু আমার 7টা প্রশ্ন দেওয়া হয়ে গেছে। তো এখন আমি যে প্রশ্নটা দিয়ে দিচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের বলবো অবশ্যই এই প্রশ্নটা করে যেও। সংবিধানে বর্ণিত নির্দেশ, আদেশ ও লেখগুলি বর্ণনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। চলো দেখে নাও। ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকারগুলিকে রক্ষা করার জন্য সাংবিধানিক প্রতিবিধানের অধিকার সংবিধানের 32 ও 226 নম্বর ধারায় লিপিবদ্ধ করা হয়েছে। 32 নম্বর ধারা অনুযায়ী মৌলিক অধিকারগুলি বলবৎ ও কার্য করার জন্য নাগরিকরা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করতে পারে। অনুরূপভাবে 22 নম্বর ধারা অনুসারে অঙ্গরাজ্যগুলি হাইকোর্ট আদেশ ও নির্দেশ জারি করে অধিকারগুলি সংরক্ষণের ব্যবস্থা করে। আচ্ছা, তাছাড়া পার্লামেন্টের আইন প্রণয়নের মাধ্যমে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট ছাড়া অন্য যে কোনো আদালতকে নিজ এখতিয়ারের মধ্যে লেখসমূহ জারি করার ক্ষমতা প্রদান করতে পারে। এবার এই যে উল্লেখিত আদেশ বা জারি বা লেখগুলো যে জারি করা হলো, সেই লেখগুলো কি কি? বন্দি প্রত্যক্ষীকরণ 1, 2 হচ্ছে প্রতিশোধ, 3 হচ্ছে অধিকার পৃচ্ছা, 4 হচ্ছে পরমাদেশ ও উৎপ্রেষণ। এইগুলোর সংজ্ঞা কিন্তু আসে শর্ট কোয়েশ্চেনে, এগুলোর সংজ্ঞা আসতে পারে, তাই এগুলো ভালো করে আলাদা করে করবে এবং টিকার আকারেও আসতে পারে। দেখো এখানে 1 নম্বর পয়েন্ট দেখো, বন্দি প্রত্যক্ষীকরণ। এই কথাটির অর্থ হলো সশরীরে হাজির করা। আদালত যদি মনে করে যে বেআইনিভাবে কোনো ব্যক্তিকে বিনা কারণে আটক করা হয়েছে, তবে আটক ব্যক্তিকে মুক্তিদানের নির্দেশ দিতে পারে। সুপ্রিম কোর্টে কেবল রাষ্ট্রের বিরুদ্ধে বন্দি প্রত্যক্ষীকরণ লেখ জারি করতে পারেন, কিন্তু হাইকোর্ট রাষ্ট্র এবং ব্যক্তি উভয় এর বিরুদ্ধেই এই লেখ জারি করতে পারে। 2 নম্বর দেখো, পরমাদেশ। এই শব্দটির অর্থ হলো আমরা আদেশ দিচ্ছি। সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কোনো অধস্তন আদালত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজেও দায়িত্ব পালনের জন্য পরমাদেশ জারি করতে পারে। এই আদেশ জারি করে আদালত সরকারকে আইনসঙ্গত ও জনস্বার্থ সম্পর্কিত কর্তব্য সম্পাদনে বাধ্য করে, কিন্তু ভারতের কিংবা কোনো রাজ্যপালের বিরুদ্ধে পরমাদেশ জারি করার ক্ষমতা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের নেই। 3 নম্বর দেখো, প্রতিষেধ। এই কথাটির অর্থ হলো নিষেধ করা। এই আদেশ জারি করে ঊর্ধ্বতন আদালত নিম্ন আদালতকে এখতিয়ার বহির্ভূত কার্য সম্পাদনে বাধা দিতে পারে। এটা তার হবে। ঊর্ধ্বতন আদালতের এই নির্দেশ লঙ্ঘন করা হলো লঙ্ঘনকারীকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করা যেতে পারে। 4 নম্বর দেখো, অধিকার পৃচ্ছা। এর অর্থ হলো কোনো অধিকারে কোনো ব্যক্তি যে পদ অধিকার করে থাকে সেই পদের জন্য তার দাবি কতখানি যুক্তিসঙ্গত তা সুপ্রিম কোর্টে বা হাইকোর্টের অধিকার পৃচ্ছার মাধ্যমে খতিয়ে দেখে। তাহলে এই গেল, এগুলো টিকার আকারে আসতে পারে এবং শর্ট কোয়েশ্চেনে আসতে পারে সংজ্ঞার আকারে। এটা খুবই ভালো করে যেও, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইভাবে স্ক্রিনশট মেরে নিতে পারো, তাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। পরের পেজে যাচ্ছি, দেখো এখানে আছে উৎপ্রেষণ। 5 নম্বর পয়েন্ট হচ্ছে উৎপ্রেষণ। উৎপ্রেষণের অর্থ হলো বিশেষভাবে জ্ঞাত হওয়া। কোনো মামলার নিরপেক্ষ বিচার করার জন্য কিংবা অধস্তন আদালত ক্ষমতা বহির্ভূত কার্যে বাধা দান এবং মামলাটির শুনানির জন্য উচ্চ আদালতে প্রেরণের নির্দেশ দিতে পারে। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, তবে এই লেখগুলি, এগুলোকে কি বলা হচ্ছে, লেখ এক একটা, তবে এই লেখগুলি ব্যতিক্রমের ঊর্ধ্বে নয়। যেমন যুদ্ধকালীন পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষিত হলে 20 এবং 21 নম্বর ধারায় বর্ণিত অধিকারগুলি ছাড়া বাকি সব অধিকার স্থগিত রাখা হয়। তাহলে এই বলে শেষ করবে। বারবার বলে দিচ্ছি, তোমাদের প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটা অবশ্যই করে যেও। এই 9 নম্বর প্রশ্নটা, অর্থাৎ সংবিধানে বর্ণিত নির্দেশ আদেশ ও লেখগুলি বর্ণনা করো। এর যে এইগুলো যেগুলো বললাম উৎপ্রেষণ, এগুলো সংজ্ঞার আকারেও আসতে পারে
আবারও দেখিয়ে দিচ্ছি বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, অধিকার পৃচ্ছা এবং উৎপ্রেষণ। এই যে 5টা আছে এগুলো সংজ্ঞার আকারেও আসতে পারে এবং টিকার আকারেও আসতে পারে। এটা ভালো করে করে যেও। আর বাকি থাকলো মাত্র 2টো প্রশ্ন, তাহলে এই 2টো দিয়ে দিলেই আমার সম্পূর্ণ সাজেশানের প্রশ্নের উত্তর দেওয়া কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।